পেজ নাম্বার 387 রয়েছে কাপাসারিয়া হাই স্কুল। এই স্কুলটির যে সিন, আনসিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো এটি স্যাম্পল কোশ্চেনের লাস্ট সেট এটি। এর আগের যে সমস্ত সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো, প্রথমে সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি ক্যাট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি ক্যাট জাম্পস টু দি টপ অফ দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি ফেন্স। দি ক্যাট ওয়াক্স ইন এ স্লো রিল্যাক্সড ম্যানার লাইক এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি প্যান্থার। এরপর রয়েছে দি ক্যাট রেক্স হিজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস থ্রু দি সফট বার্ক অফ দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি ওল্ড রুপ। দি ক্যাটস আর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি গ্রিম ফাইটার। দি ক্যাট গেটস মাচ মোর অফ হিজ লাইফ দেন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ হিউম্যান বিংস। এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। প্রথমে রয়েছে বিয়ের দাগের এতে রয়েছে দি ক্যাট সান্টার্স ডাউন, এরপরে ড্যাশ রয়েছে। এরপরে অ্যান্সারটা হবে এই যে এইখানে রয়েছে হিজ ওন ব্যাকইয়ার্ড স্প্রিংস টু দি টপ অফ দি ফেন্স ড্রপস লাইটলি টু দি আদার সাইড, এতটা পর্যন্ত লেখা হয়ে যাবে। এরপরে রয়েছে দি এনিমিজ অফ দি ক্যাট আর ড্যাশ। তো বিড়ালের যে শত্রু তারা হচ্ছে, এইখানে আছে অ্যান্সারটা ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এরপর রয়েছে দি ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এইখানে টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এরপরে রয়েছে সি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন। শুরুতে রয়েছে হোয়েন ডাজ দি ট্রু লাইফ বিগিন ফর এ ক্যাট, বিড়ালের যে প্রকৃত জীবনটা সেটা কখন শুরু হয়। অ্যান্সারটা এই প্রথমেই রয়েছে হোয়েন দি ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দি ফায়ার দি ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দি রুম। এরপরে এখানে ফুল স্টপ না দিয়ে অ্যান্ড লিখে দিলে ভালো হয়, অ্যান্ড ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে দে আর নাও গ্রিম ফাইটার্স, হু আর দে, তাহলে অ্যান্সারটা হবে এই তারা কারা। এখানে এই যে দে বলা হয়েছে তারা কারা, তাহলে আমরা লিখব দে আর এতটা পর্যন্ত লিখব এবং এরপরে লিখব দি ক্যাটস, তাহলে তারা হচ্ছে বিড়ালেরা। এরপর রয়েছে হাউ ডু দে লুক হোয়েন দে কাম অ্যাট দি কল অফ দি ক্যাট, যখন তারা বিড়ালের ডাকে বেরিয়ে আসে তখন তাদেরকে দেখতে কেমন লাগে। তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে এই হি থেকে হবে, হি বলতে দি ক্যাটও করতে পারি হি এর জায়গায়, বা হি এইচটা ক্যাপিটাল করে আমরা এখান থেকেও শুরু করতে পারি। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড। এরপর এই ফুল স্টপের বদলে আমরা অ্যান্ড কথাটাও লিখতে পারি বা ফুল স্টপ লিখে তারপরে লিখলেও অসুবিধা নেই। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। বা এর পরের লাইনটাও যদি লিখতে চাও তাহলে এই লাইনটা লিখতে পারো দে আর নাও গ্রিম ফাইটার্স, এই লাইনটা লিখলেও ভালো হয়। তাহলে আমরা লিখব এই হি থেকে লিখব শ্যাডোজ পর্যন্ত এবং এরপরে লিখব এই দে আর নাও গ্রিম ফাইটার্স, এতটা পর্যন্ত লিখে দিব। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং স্নেল থেকে রয়েছে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন দি স্নেল লিভস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন এ সলিটারি লাইফ। এরপর রয়েছে দি স্নেল অ্যাজ প্রেজেন্টেড হেয়ার ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি সেলফ কন্টেন্টেড। এরপর রয়েছে দি ওয়ার্ড চ্যাটেলস মিনস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ পার্সোনাল বিলঙ্গিংস। এরপর রয়েছে দি পোয়েট অফ দি পোয়েম দি স্নেল ইজ ড্যাশ, তো দি স্নেল এই কবিতার যে কবি সে হচ্ছে অপশন ডি উইলিয়াম কাউপার। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল, বলছে স্নেল শামুক এবং তার বাড়ি ইনসেপারেবল, অর্থাৎ এদেরকে আলাদা করা যায় না, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা করা যাবে অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার
হাউস অ্যান্ড অল টুগেদার, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট করা যাবে। কিন্তু সব থেকে ভালো হয় যেটা একেবারে এই কবিতার লাস্ট স্ট্যাঞ্জাটা রয়েছে, সেখানে যে মিডিলের লাইনটা রয়েছে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, এই লাইনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিন্তু এখানে সেই স্ট্যাঞ্জাটা তোলা নেই। তবে এখান থেকে করলে এই লাইনটা করা যেতে পারে। তো যদি পুরো কবিতাটা তোলা থাকে তাহলে কিন্তু একেবারে লাস্ট স্ট্যাঞ্জাতে মাঝখানের লাইনটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট করলে খুব ভালো হয়, একদম অ্যাপ্রোপ্রিয়েট। এরপর রয়েছে দি স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, একটি ঝড়ের সময় স্নেল তার বাড়ি থেকে বেরিয়ে আসে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটাতে রয়েছে, দেখো এই স্ট্যাঞ্জাটাতে পুরোটাই লিখতে হবে, উইথ ইন দ্যাট হাউস সিকিওর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, এই তিনটে লাইন লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। তমলুক February 12, অর্থাৎ একটি রিপোর্ট আকারে রয়েছে। দি বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস হোমস্টেজ ফর ট্যুরিস্টস ইন দি বিচ টাউনস অফ দীঘা, মন্দারমণি অ্যান্ড তাজপুর। দীঘা, মন্দারমণি এবং তাজপুর, এই সমস্ত যে সমুদ্র সৈকতের যে টাউনগুলো, এই টাউনে হোমস্টেজ নিয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা সরকার বা পশ্চিমবঙ্গ সরকার। দি ইস্ট মিদনাপুর রুরাল ডেভেলপমেন্ট সেল হ্যাজ আইডেন্টিফাইড 30 families in মন্দারমণি হু উড হোস্ট ট্যুরিস্টস ইন দি ফার্স্ট ফেজ। তো বলছে পূর্ব মেদিনীপুর রুরাল ডেভেলপমেন্ট সেল তারা আইডেন্টিফাইড করেছে, অর্থাৎ চিহ্নিত করেছে 30টি ফ্যামিলিকে, পরিবারকে, ইন মন্দারমণিতে, হু উড হোস্ট ট্যুরিস্ট, যারা পর্যটকদের স্বাগত জানাবে, ইন দি ফার্স্ট ফেজ, প্রথম দফাতে। অফিসিয়ালস সেড, কর্তৃপক্ষ বলেছে, ইচ অফ দি 30 families হ্যাড বিন গিভেন এ মান্থস ট্রেনিং ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড টট এ ভ্যারাইটি অফ কসিনিজ। কর্তৃপক্ষ বলেছিল যে এই 30টি পরিবারের প্রত্যেককে 1 মাসের ট্রেনিং দেওয়া হয়েছিল হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপরে, এবং তাদেরকে শেখানো হয়েছিল বিভিন্ন ধরনের রন্ধন প্রণালী, অর্থাৎ খাবার রান্নার প্রক্রিয়া শেখানো হয়েছিল। The 30 families have been given a soft loan of Rs 5 lakh each. এই 30টি পরিবারের প্রত্যেককে 5 লাখ করে লোন দেওয়া হয়েছে। দি মানি উড বি ইউজড, এই টাকাটা ব্যবহার হবে টু রিফারবিশ, অর্থাৎ নতুন করে সাজাতে, পোর্শনস অফ দি হাউস, বাড়িগুলির অংশগুলিকে, টু মেক দেম সুইটেবল ফর দি ট্যুরিস্টস, অর্থাৎ পর্যটকদের উপযোগী করে তুলতে, ফ্রম দি সিটিজ, সিটি থেকে যারা আসবে, অর্থাৎ সিটির যে বা নগরের যে সমস্ত পর্যটকরা, তাদের উপযোগী করে তুলতে এই বাড়ির যে পোর্শনগুলো সেগুলোকে নতুন করে সাজানো হবে। এই সাজানোর জন্য 5 লাখ করে লোন দেওয়া হয়েছে। মডার্ন ডে অ্যামিনিটিস উইল বি ইনস্টলড টু, অর্থাৎ আধুনিক যে সমস্ত সুযোগ সুবিধা, অর্থাৎ ফ্রিজ বা এসি, গিজার, এই সমস্ত যে জিনিসগুলো সেগুলো সেখানে ইনস্টল করা হবে। সেড মলয় রয় বলেছিলেন, দি প্রজেক্ট ডাইরেক্টর অফ ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল। তো এখানের এই প্রজেক্ট ডাইরেক্টর তিনি হচ্ছে মলয় রয় বলেছিলেন। Of the Rs 5 lakh been given as a loan, the government will subsidize Rs 1.5 lakh. তো এই 5 লাখ লোনের মধ্যে সরকার 1.5 অর্থাৎ 1.5 লাখ টাকা হচ্ছে সাবসিডি দেবে। প্রশান্ত অধিকারী, দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট in charge of tourism, said the decision to introduce the homestays was part of a plan to develop Digha, Mondarmoni and Tajpur as modern tourist destinations. তো প্রশান্ত অধিকারী যিনি হচ্ছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
ইন চার্জ অফ ট্যুরিজম সেড বলেছিলেন দি ডিসিশন, এই যে চিন্তাভাবনা বা এই যে ডিসিশনটা টু ইন্ট্রোডিউস দি হোমস্টেজ অর্থাৎ হোমস্টেজ এই নিয়ে আসার যে ডিসিশনটা পরিকল্পনাটা ওয়াজ পার্ট অফ এ প্ল্যান, একটি পরিকল্পনার অংশ টু ডেভেলপ দীঘা, মন্দারমণি অ্যান্ড তাজপুর, এই শহরগুলিকে ডেভেলপ করতে, উন্নতি করতে অ্যাজ মডার্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনস, অর্থাৎ আধুনিক যে পর্যটক গন্তব্যস্থল সেরকম গড়ে তুলতে। সোর্সেস সেড, সূত্রে খবর, দি অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যান্ড টু ডেভেলপ অ্যারাউন্ড 100 হোমস্টেজ অ্যালং দি 30 কিমি স্ট্রেচ বিটুইন মন্দারমণি অ্যান্ড দীঘা। তো বলছে এই মন্দারমণি এবং দীঘার মধ্যে যে এই যে 30 কিমি দূরত্ব, এর মধ্যে 100টি হোমস্টেজ তৈরি করতে চাই, এরকম একটা প্ল্যান রয়েছে। উই উইল কনস্ট্রাক্ট গুড রোডস, আমরা ভালো রাস্তা তৈরি করব। ফর ইজি অ্যাক্সেস টু দি হোমস্টেজ, অর্থাৎ হোমস্টেজ থেকে ভালোভাবে যাওয়া আসার জন্য, সহজে যাতায়াত করার জন্য। উই উইল অলসো হেল্প দি হোমস্টেজ ওনার্স বাই ভেহিকেলস আন্ডার গতিধারা স্কিম, গতিধারা যে প্রকল্প তার আন্ডারে এই হোমস্টেজের যে মালিক তাদেরকে আমরা গাড়ি কিনতেও সাহায্য করব। দি হোমস্টেজ উইল জেনারেট এমপ্লয়মেন্ট ফর দি লোকাল পিপল অ্যান অফিসিয়াল সেড, একজন কর্তৃপক্ষ বলেছিলেন যে এই হোমস্টেজ এখানের যে স্থানীয় জনসাধারণ তাদের যে এমপ্লয়মেন্ট বা তাদের কাজের একটা সুযোগ করে দেবে। দি গভর্নমেন্ট ইজ ইয়েট টু ডিসাইড অন দি তারিফ অ্যান্ড আদার এক্সপেন্সেস ট্যুরিস্টস উইল হ্যাভ টু ইনকিউর, তো বলছে গভর্নমেন্ট এখনও স্থির করেনি যে শুল্ক এবং যে খরচ খরচাগুলো যেগুলো ট্যুরিস্টদেরকে করতে হবে, অর্থাৎ কত পরিমাণ খরচ খরচা করতে হবে সেটা এখনও নির্ধারণ করা হয়নি। দি মানি আর্নড উইল গো এন্টায়ারলি টু দি হোমস্টে ওনার্স, তো যে সমস্ত টাকাগুলো যেগুলো উপার্জন হবে সেগুলো পুরোটাই যাবে হোমস্টে ওনার, যারা মালিক তাদের কাছেই যাবে পুরোটাই। অনিতা দাস, who is transforming her house into a homestay, said, "My husband's income from fishing in the sea was meager." অনিতা দাস যে তার বাড়িটিকে হোমস্টেজে পরিণত করছে, তিনি বলেছেন আমার স্বামীর যে ইনকামটা সমুদ্র থেকে মাছ ধরে হয় সেটা খুবই অল্প। I worked in a self-help group that makes puffed rice, আমি একটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে কাজ করি যারা হচ্ছে মুড়ি তৈরি করে। বাট উইথ দি অ্যাডমিনিস্ট্রেশনস হেল্প, কিন্তু প্রশাসনের সহায়তায়, আই হ্যাভ ডিসাইডেড, আমি স্থির করেছি, টু টার্ন এ পোর্শন অফ মাই হাউস, আমার বাড়ির একটি অংশকে রূপান্তরিত করতে ইনটু এ হোমস্টেতে। দিস উইল হেল্প মি আর্ন মোর, এটি সাহায্য করবে আমাকে আরও বেশি ইনকাম করতে। তানিয়া বসু, এ কলকাতা resident who often visits the beach resorts in weekends, said, "The homestays will give us a new experience of living in a rural atmosphere." তানিয়া বসু, যিনি কলকাতার বাসিন্দা, যিনি প্রায়ই এই বিচ রিসর্টে ভ্রমণ করেন সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে, তিনি বলেছেন এই হোমস্টে আমাদেরকে একটা নতুন এক্সপিরিয়েন্স দেবে রুরাল অ্যাটমসফিয়ারে বা গ্রাম্য পরিবেশে বাস করার। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। 30 ফ্যামিলিজ উড হোস্ট ট্যুরিস্টস ইন দ্য ফার্স্ট ফেজ অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ মন্দারমণি। ফর দি হোমস্টেজ দি গভর্নমেন্ট উইল সাবসিডাইজ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ 1.5 লাখ, 1.5 লাখ সাবসিডি দেবে সরকার। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রশান্ত অধিকারী ইজ ইন চার্জ অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ ট্যুরিজম। অনিতা দাস ওয়ার্কস ইন এ সেলফ হেল্প গ্রুপ দ্যাট মেক্স, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশান এ পাফড রাইস। দি ফ্যামিলিজ উইল বি গিভেন এ ট্রেনিং ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান সি 30 ডেজ, 1 মাসের। দি মানি আর্নড উইল গো টু দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান ডি হোমস্টে ওনার্স। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি স্টেট গভর্নমেন্ট উইল গিভ লোনস টু দি ফ্যামিলিজ টু বাই ল্যান্ড অ্যান্ড বিল্ড নিউ হোমস,
তো সরকার বা রাজ্য সরকার লোন দেবে ওই ফ্যামিলিগুলোকে তাদের জমি এবং বাড়ি তৈরি করার জন্য, নতুন বাড়ি তৈরি করার জন্য। এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, দি মানি উড বি ইউজড টু রিফারবিশ পোর্শনস অফ দি হাউস টু মেক দেম সুইটেবল ফর ট্যুরিস্টস ফ্রম দি সিটিজ। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে রয়েছে দুইয়ের দাগে, দি গভর্নমেন্ট হ্যাজ নট ফাইনালাইজড তারিফ অ্যান্ড আদার এক্সপেন্সেস দ্যাট দি ট্যুরিস্টস হ্যাভ টু বিয়ার। তো বলছে গভর্নমেন্ট এখনও ঠিক করেনি যে পরিমাণ শুল্ক এবং যে পরিমাণ খরচ খরচা ট্যুরিস্টদের বহন করতে হবে সেটা এখনও ঠিক করেনি সরকার। এটা হচ্ছে ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, দি গভর্নমেন্ট ইজ ইয়েট টু ডিসাইড অন দি টারিফ অ্যান্ড আদার এক্সপেন্সেস। যা আছে পুরো লাইনটা লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে তানিয়া বাসু ভিজিটস দি বিচ রিসর্টস ইন দি উইকেন্ডস ওকেশনালি। এরপর রয়েছে তানিয়া বাসু ভিজিটস দি বিচ রিসর্টস ইন দি উইকেন্ডস ওকেশনালি। এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে লাস্ট লাইনটা, তানিয়া বসু এ ক্যালকাটা রেসিডেন্ট হু ওপেন ভিজিটস দি বিচ রিসর্টস ইন উইকেন্ডস। তো এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়, বা পুরোটা লিখলে এই অ্যাটমসফিয়ার পর্যন্ত লিখতে হবে। এরপরে রয়েছে সি এর দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হোয়াই হ্যাজ অনিতা দাস ডিসাইডেড টু ট্রান্সফর্ম হার হাউস ইনটু এ হোমস্টে। অনিতা দাস কেন ঠিক করেছে তার বাড়িটাকে হোমস্টেজে পরিণত করতে। অ্যান্সারটা রয়েছে এইখানটাতে, অনিতা দাস হু ইজ ট্রান্সফর্মিং হার হাউস ইনটু হোমস্টেজ সেড মাই হাজব্যান্ডস ইনকাম। যা আছে পুরো লিখে দিতে হবে এই মোর পর্যন্ত, বা যদি এই কোটেশনের মধ্যে যেটা রয়েছে এটাকে যদি আমরা না লিখতে চাই তাহলে আমাকে কোটেশন তুলে ভেঙে লিখতে হবে। এবং সেক্ষেত্রে আমরা লিখব এরকমভাবে, according to Anita Das, her husband's income from fishing in the sea was meager and she worked in a self-help group that makes puffed rice. So she decided to transform her house into a homestay which will help her to earn more. এরপর রয়েছে, হোয়াট স্টেপস হ্যাজ দি গভর্নমেন্ট টেকেন টু মেক দি হোমস্টে সুইটেবল ফর ট্যুরিস্টস। এই ইচ থেকে লিখব, ইটা ক্যাপিটাল করব। ইচ অফ দি 30 families had been given a month's training in hospitality management and taught a variety of cuisines. The 30 families have been given a soft loan of Rs 5 lakh each. The money would be used to refurbish portions of the houses to make them suitable for the tourists from the cities. Modern day amenities will be installed too. এরপরে ফুল স্টপ লিখে দেব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে, হোয়াই হ্যাজ দি গভর্নমেন্ট ডিসাইডেড টু ইন্ট্রোডিউস হোমস্টেজ ইন দি বিচ টাউনস। সরকার সমুদ্র সৈকতের যে শহরগুলি সেখানে হোমস্টে নিয়ে আসার যে সিদ্ধান্তটা সেটা নিয়েছে কেন। অ্যান্সারটা এই প্রথম লাইনটা লিখব, দি বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস হোমস্টেজ ফর ট্যুরিস্টস ইন দি বিচ টাউনস অফ দীঘা, মন্দারমণি অ্যান্ড তাজপুর। এবং এরপরে একটা টু দিয়ে ইন্ট্রোডিউস করব, ইন্ট্রোডিউস ডিইউসিই টু ইন্ট্রোডিউস, এবং এরপরে লিখব অ্যাজ মডার্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনস। এই অংশটা লিখব এই ইন্ট্রোডিউসের পরে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে, হোয়াট ইজ দি ওপিনিয়ন অফ তানিয়া বাসু অ্যাবাউট দি ইন্ট্রোডাকশন অফ হোমস্টেজ অ্যালং দি বিচ। অ্যান্সারটা এখানে রয়েছে, এই তানিয়া বাসু থেকে এই পুরোটা লিখে দিলে হয়ে যাবে, বা যদি আমরা কোটেশান তুলে ভেঙে লিখতে যাই তাহলে সেডের পরে একটা দ্যাট লিখতে হবে, দ্যাট, এরপরে দি হোমস্টেজ, এরপরে এই যে উইল আছে এটাকে করব উড, WOULD, উড, এরপরে গিভ, এরপরে আসটাকে করব দেম, এরপরে যা আছে এ নিউ এক্সপিরিয়েন্স অফ লিভিং ইন এ রুরাল অ্যাটমসফিয়ার। এইটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। দি ট্রেন, এরপরে ড্যাশ রয়েছে, হ্যাড লেফট দি স্টেশন বিফোর উই ড্যাশ, এরপরে এখানে হবে রিচড। তাহলে বলছে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গিয়েছিল আমরা পৌঁছানোর আগেই। বাট উই ড্যাশ, উই মেড নো কমেন্ট টু
টু আওয়ার গাইড, কিন্তু আমাদের গাইডকে আমরা কোনো বা গাইডের প্রতি আমরা কোনো কমেন্ট করিনি বা তাকে কিছু বলিনি, এরকম বলা যেতে পারে। এরপরে 5 দাগের এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। এ ফায়ার ব্রোক আউট ড্যাশ দি ফার্স্ট ফ্লোর। তো এখানে কিন্তু অনও করা যেতে পারে বা এখানে ফ্রমটাও করা যেতে পারে, তো যে কোনো একটা করলেই হবে। তাহলে এ ফায়ার ব্রোক আউট অন দি ফার্স্ট ফ্লোর অফ ড্যাশ, এখানে হবে অফ দি SBI ব্রাঞ্চ অ্যাট কলেজ স্ট্রিট ড্যাশ স্যাটারডে। তো এখানে ডেট দেওয়া রয়েছে অন স্যাটারডে নাইট। তাহলে বলছে এ ফায়ার ব্রোক আউট, একটা আগুন ছড়িয়ে পড়েছিল অন দি ফার্স্ট ফ্লোরে বা ফ্রম দিলে ফার্স্ট ফ্লোর থেকে, অফ দি SBI ব্রাঞ্চ অ্যাট কলেজ স্ট্রিটের SBI ব্রাঞ্চে অন স্যাটারডে নাইট, অর্থাৎ স্যাটারডে রাত্রে। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে দি কোচ সেড টু দেম ব্র্যাভো ইউ হ্যাভ ডান ওয়েল। তো এখানে এই যে রিপোর্টেড স্পিচটা, এটা কিন্তু একটা এক্সক্লেমেটারি সেন্টেন্স রয়েছে। তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে হচ্ছে এক্সক্লেমড করব। তাহলে দি কোচ COACH, তাহলে দি কোচ এক্সক্লেমড EXCLAIMED, এক্সক্লেমড। এরপরে উইথ করব, এটা হচ্ছে অ্যাপ্লস করা বোঝাচ্ছে, তাহলে অ্যাপ্লস। এরপরে দ্যাট বসিয়ে দেব, দ্যাট। এরপরে এই যে দেমটা হচ্ছে এই এ দুটো কমন, সেক্ষেত্রে অ্যাপ্লসের পরে আর কিছু লিখবো না। তো এখানে এই যে ইউটাকে হচ্ছে এখানে দে করে দিব একবারে, দে। এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, হ্যাভটা হবে হ্যাড, এরপরে ডান ওয়েল। তাহলে অ্যান্সারটা হলো দি কোচ এক্সক্লেমড উইথ অ্যাপ্লস দ্যাট দে হ্যাড ডান ওয়েল। এরপরে রয়েছে দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা এই দি ম্যান ইজ যেরকম আছে লিখে দেব, এবং এর পরে ইজের পরে লিখব টু, TOO, এরপরে উইক WEAK, এরপরে টু ওয়াক WALK। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান ইজ টু উইক টু ওয়াক। এরপর রয়েছে নেভার স্প্রেড রুমার, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই যে স্প্রেড এটা হচ্ছে ভার্ব এবং রুমার এটা হচ্ছে অবজেক্ট। নেভারটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে, তাহলে লেট দিয়ে যদি আমরা করি তাহলে লেট হবে, এবং এরপরে যে অবজেক্ট তাহলে রুমার RUMOUR, তাহলে লেট রুমার, এরপরে বি, এরপরে নেভার NEVER, নেভার স্প্রেড SPREAD। তাহলে লেট রুমার বি নেভার স্প্রেড। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড। অ্যাবলিশড মানে তুলে দেওয়া, তো এখানে হচ্ছে ডু অ্যাওয়ে উইথ, এটা হচ্ছে অ্যান্সারটা হবে। তাহলে এখানে হচ্ছে বি অ্যাবলিশড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে হবে ডান অ্যাওয়ে উইথ, ডান অ্যাওয়ে উইথ। এরপর রয়েছে শন ইভিল কোম্পানি, বাদ দেওয়া বা ত্যাগ করা, সেটা হচ্ছে গিভ আপ হবে, তাহলে এখানে হবে গিভ আপ। দি ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড ইমিডিয়েটলি। এরপরে 6 এর দাগে ভোকাবুলারি রয়েছে, এবং এখানের মানেগুলো আনসিন থেকে খুঁজে বের করতে হবে। টু স্মল ইন অ্যামাউন্ট, এটা হচ্ছে মিগার। এরপর রয়েছে টু রিপেয়ার অ্যান্ড মেক ইমপ্রুভমেন্টস, এটা হচ্ছে রিফারবিশ। এরপর রয়েছে সামথিং দ্যাট মেক্স লাইফ ইজিয়ার অ্যান্ড প্লিজেন্ট, এটা হচ্ছে অ্যামিনিটিস। এরপরে রয়েছে রিলেটেড টু ভিলেজ, এটা হচ্ছে রুরাল। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আর এই পেজটির সঙ্গে সঙ্গেই ক্লাস 10-এর 2024-এর ডাফ অ্যান্ড ডটের সমস্ত যে স্যাম্পল কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আর এরপর তোমরা আমার কাছ থেকে এই বইটি থেকে বা অন্য কোনো বিষয় সম্পর্কে যদি ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।